আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোজন বিলাসে সবাইকে ওয়েলকাম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে। একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, তাই অবশ্যই বেশি করে বানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য জলপাইগুলোকে একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে ওঠার পর জলপাইগুলোকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। আর এখানে লবণ বা হলুদ কোনো কিছুই দিতে হবে না। জলপাইগুলো সিদ্ধ হতে হতে আচারের জন্য একটি মশলা রেডি করে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ দিচ্ছি আস্ত ধনিয়া, আর 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, আরও দিচ্ছি 5-6টার মতো শুকনো মরিচ। এখন এই মশলাগুলোকে একদম লো আঁচে টেলে নেব। টেলে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে আধা ভাঙা করে নেব। আচারের মশলাটা আধা ভাঙা করে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা করে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চটকে নিচ্ছি। এভাবে করলে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। সবগুলো জলপাই একদম মিহি করে চটকে নিলাম। এখন এই বাটিটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে, অন্য কোনো তেল দিয়ে আচার হবে না। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা শুকনো মরিচ, আর 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের যে গুঁড়াটা করে রেখেছি সেটা তো দেবই, তবে এই পাঁচফোড়নটা দিলাম ফোড়নের জন্য। নেড়েচেড়ে এইগুলোকে ঘ্রাণ ছড়ানোর আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। আচারে বাটা রসুন খেতে ভালো লাগে না, আর যেহেতু আজকে পেস্ট আচার তৈরি করছি তাই আস্ত কোয়া না দিয়ে কুচি করে দিলাম, যাতে আচার হতে হতে রসুনগুলো গলে যায়। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। রসুন আর সরিষাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে পেস্ট করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। জলপাই ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর পানি ছেড়ে আচারটা একটু পাতলা হয়ে গেছে, তবে কিছুক্ষণের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। চিনি সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো, যে কোনো আচারে ঝাল, লবণ এবং মিষ্টির পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে আচারটাকে প্রায় 20 মিনিটের মতো জাল দিয়ে নেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এর মধ্যে আচারটা বেশ ঘন হয়ে গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে আচারটা ফ্রিজের বাইরেও প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আরও বেশ খানিকটা সময় ধরে নেড়েচেড়ে আচারটাকে লো আঁচে জাল দিয়ে নিলাম। এর মধ্যে কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। লবণটাও চেক করে নিয়েছিলাম, আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে, তাই আরও 1 চা চামচের মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে হাতের কাছে যদি বিট লবণ থাকে তাহলে এই পর্যায়ে 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিবেন, তাহলে আচারের টেস্টটা আরও অনেকখানি বেড়ে যাবে। আমাদের আচার তৈরি একদম কমপ্লিট। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। জিভে জল আনা দারুণ সুস্বাদু এই জলপাইয়ের আচার একবার খেলে বারবার খেতে মন চাইবে। যেহেতু এখন জলপাইয়ের সিজন চলছে, তাই এখনই সময় বেশি করে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখার। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।